সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার এক ফ্রেন্ড আছে যে ডোনাল্ড ট্রাম্পকে বলে সে হচ্ছে রাজনীতির সানি লিওনি। তার যুক্তি হচ্ছে সানি লিওনি যেভাবে তরুণদের এন্টারটেইন করে ঠিক তেমনি ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্ববাসীকে রাজনীতির মাঠে এন্টারটেইন করে। বাংলাদেশেও এমন একজন ডোনাল্ড ট্রাম্প পাওয়া গেছে, সে হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন কোনো দিন নেই, এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো মাস নেই যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম আসে না। সে আমাদের এক মুহূর্ত চুপ করে বসে থাকতে দেয় না। এই যেমন কয়েকদিন আগে গডফাদার হিসেবে, চাঁদাবাজির গডফাদার হিসেবে নাম আসলো, সেখান থেকে নীলা, হাঁস কত কিছু হয়ে গেল। তার আগে তার বাবা যে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেটি নিয়ে অনেক জলঘোলা হলো। তার আগে তার বিরুদ্ধে, তার এপিএস এর বিরুদ্ধে 300 কোটি টাকা মেরে দেওয়ার নাম এসেছে। এছাড়াও উপদেষ্টা পদে থাকা অবস্থায় সে যে রাজনীতিতে নির্বাচন করবে সেটিরও ঘোষণা দিয়েছেন, সেটি নিয়েও সমালোচনা আছে। এছাড়াও বিভিন্ন ধরনের উদ্ধত কথাবার্তা তো আছেই। তার বাবা তার অজান্তেই ঠিকাদারি লাইসেন্স নিয়েছে, সেটি নিয়েও কত কিছু হলো। সহজ কথা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সবসময় আমাদের কোনো না কোনো কিছু দিয়ে এন্টারটেইন করেই যাচ্ছেন। তিনি আমাদের এক মুহূর্ত চুপ করে বসে থাকতে দেন না, নতুন নতুন টপিক এনে আমাদের সামনে হাজির করেন। এই যেমন গতকাল রাতে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছেন, সেটি হচ্ছে গতকাল রাতে তার এপিএস এর একটি অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে দেখা যাচ্ছে তার এপিএস টেন্ডার কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে দর কষাকষি করছেন। What I'm doing সেটা হচ্ছে যে অ্যাডভাইজার মধ্যে সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। কথা বলবো না ভাই এগুলোতে প্লিজ। না এইসব কথাবার্তা ওরা না বোগাস কথাবার্তা বলে, বুঝছেন। শুধু তাই না, কে কত কমিশন পাবে, ফাইলের নাম্বার কোন সচিবের কাছে দেওয়া আছে, সজীব ভুঁইয়া কবে সেই ফাইল সিগনেচার করবে, টাকার অঙ্ক কত হবে, সব কিছু ইন ডিটেলস উঠে আসে এই অডিওর মাধ্যমে। কাজ কনফার্ম করে দিলে 3% এটা হইলো। আপনি শুনেন, আমি আপনার একটা কথা বলি যে কক্সে এখন কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচের, যেগুলো আপনার 6% আমি করছি। এই অডিও একটি অকাট্য প্রমাণ যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা। সে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন, বারবার এটি প্রমাণ হওয়া সত্ত্বেও যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা, তারপরে তাকে সরানো তো দূরে থাক, তার বিরুদ্ধে একটি তদন্ত হয়নি। আমরা আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বলি, দুর্নীতিগ্রস্ত বলি, কিন্তু তাদেরও কিছু ন্যূনতম চক্ষু লজ্জা ছিল। তাদের আমলে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে অন্তত লোক দেখানোর ক্ষেত্রেও তদন্ত হতো, কখনো কখনো বহিষ্কারও করা হয়েছে, মন্ত্রীকেও বহিষ্কার করা হয়েছে, এমন ঘটনাও আছে। কিন্তু এই সরকারের তেমন ন্যূনতম কোনো চক্ষু লজ্জা নেই। তাই তারা এমন বেহায়ার মতো সবকিছু চোখ বুজে বসে থাকতে পারে। কিন্তু কেন করে? এর উত্তর আমি অনেকবার দিয়েছি, গত 2টি ভিডিওতেও দিয়েছি। তারপরে আপনাদের আবার মনে করে দেই, তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? প্রধান উপদেষ্টা? প্রধান উপদেষ্টা কিচ্ছু বলবে না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। আমি বলেছি, আমি লিখিত দিলাম, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আবারও বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কিছুই হবে না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানে প্রধান উপদেষ্টার দুর্বলতা, সে জানে প্রধান উপদেষ্টা কি পরিমাণ দুর্নীতিবাজ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কোনো কিছু করার সাথে সাথে সে ফাঁস করে দেবে। সে বলবে মুখের উপর, আপনি তো চুরি করেছেন, আমাকে না করছেন কেন? আপনি করলে ঠিক আর আমি করলে ভুল। এই হয়েছে বাংলাদেশের অবস্থা। তাতে আবার প্রধান উপদেষ্টা বড় বড় ভাষণ দেয়, দুর্নীতি কমাবো, সংস্কার করব, ভাল করব, হ্যান করব, ত্যান করব, এই ছিড়ব। কি করছে? কিছুই করে নাই। বরং গত সরকারের 16 বছরে যে দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি এই 1 বছরে হয়েছে। এটি আমি বলছি না, খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই কথা বলছে। লুটে পুটে চেটে পুটে খেয়ে শেষ করে দিয়েছে। আর এর লিড দিয়েছে প্রধান উপদেষ্টা, আর তারপরে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাকি 6 মাসে যে এরা আর কি করবে তা চিন্তা করতেই আমার ভয় হয়।
যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনি কি মনে করেন তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।